তোর নেতা অপরাধ করবো, তুই এই নেতার পিছনে ঘুরবি, এই নেতার গান গাবি, তাহলে তুই মানুষের বাচ্চাই না। এটা তুই খাতা কলমে লেখা। বাংলাদেশের রাজনীতি থেকে যতটুক পারেন নিজেকে দূরে রাখেন, যতটুক কি যথাযথ সম্ভব নিজেকে দূরে রাখেন। এই রাজনীতির ভিতরে কখনোই ঢুকেন না, এটা একটা নোংরা রাজনীতি। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার এইখানে কিরকম মানে মানুষের মন মানসিক হইতে পারে। আপনার একটা মানুষ যদি মারা যায় এই জায়গায়, ঠিক আছে, ওই মানুষ নিয়েও হাসাহাসি করা হয়, ঠিক আছে। কারণ আমার দলের মানুষ মারা গেলে আমি অনেক শোকাহত, আমার চোখে দিয়ে পানি আসে। আমার বিপরীত দলের কেউ মারা গেলে আমার হাসি আসে, আমি বলি আলহামদুলিল্লাহ মারা গেছে, ঠিক আছে। তাহলে দেখেন মানুষের মন মানসিকতা কতটুকু খারাপ হইতে পারলে এরকম হইতে পারে। তো এই নোংরা রাজনীতি থেকে নিজেরা যতটুকু পারেন বাঁচায় রাখেন, ঠিক আছে। আপনি চিন্তা করেন যে আমার দলের দোষ আমি তো কখনো দেখি না, ঠিক আছে, আমি অন্যের দোষ দেখি। এখন বিএনপি দোষ দেখে জামায়াতের, এনসিপির, ঠিক আছে, আওয়ামী লীগের, কিন্তু নিজের দলের দোষ দেখে না। আওয়ামী লীগ দোষ দেখে বিএনপির, জামায়াতের, এনসিপির, কিন্তু নিজের দলের দোষ দেখে না, ঠিক আছে। জামায়াত দোষ দেখে বিএনপির, এনসিপি গো, ঠিক আছে, আওয়ামী লীগ তাদের দোষ দেখে, নিজের দলের দোষ দেখে না। এনসিপি আওয়ামী লীগের দোষ দেখে, বিএনপির দোষ দেখে, জামায়াতের দোষ দেখে, ঠিক আছে, সবার দোষ দেখে, নিজের দোষ দেখে না। তো এইগুলোর থেকে বাইর হয়ে আসতে হবে, ঠিক আছে। এই নোংরা রাজনীতি করা যাবে না যে আমি একতরফা শুধু আমার চিন্তাই করব, আমার ভালোটাই আমি দেখব, এরকম চিন্তা করা যাবে না। যার জন্য আমি মনে করেন আমার যথেষ্ট পরিমাণ বুঝের বয়স হয়েছে, আমি একটা ম্যাচিউরড পারসন হয়েছি, আমি যথেষ্ট বুঝি, যার কারণে আমি কখনো এখন অন্তত এই নোংরা রাজনীতির ভিতরে, ঠিক আছে, কখনো আমি ইনভলভ হইব না, যদি আল্লাহ আমার বাঁচিয়ে রাখে। এটা তো কখনোই সম্ভব না, কারণ উপরে আল্লাহ আছে, নিচে বাবা মা আছে, বড় ভাই বেড়াদার আছে, তারাই আমার অভিভাবক। ওই নেতার পিছনে গিয়ে আমার এরকম এরকম করার দরকার নেই, ওরকম অভিভাবক আমার দরকার নেই। আল্লাহর রহমতে আল্লাহ আমার পাঠাইছে, ঠিক আছে, আল্লাহ আমার ভাগ্য লেখা রাখছে, আমি কি করব না করব এই, তাতে আমি আলহামদুলিল্লাহ। নেতার পিছনে গিয়া সময় নষ্ট করা, ওরকম মনে করেন আমার মন মানসিকতা নাই, আর ওরকম শিক্ষাও আমি পাইনি, ঠিক আছে। হাত পা দিছে আল্লাহ, ঠিক আছে, কর্ম করে খাইতে পারবো, নেতার পিছনে গিয়া নেতারা চারটা খাওয়ার ওরকম কোনো সময় আসবো না। যতদিন বাঁচবো সম্মানের সাথে বাঁচবো, বাবা মার সম্মান রাখা বাঁচবো, ঠিক আছে। তা আমার একটাই কথা ভাই, আপনারা আগে নিজের দোষ দেখেন, আপনি আপনি আগে নিজের দোষ দেখেন, তারপরে বুঝতে পারবেন যে দোষটা কার। বুঝতে পারেন না? এত খুন খারাপের পরে আওয়ামী লীগ, ঠিক আছে, হাসিনা এই জুলাইয়ের ভিতরে, ঠিক আছে, আমরা তো মনে করেন জুলাই মানি না, ঠিক আছে, জুলাই মানি না। তো এই যে যে মানুষগুলা মারা হইলো, তাদের কি মানে বাবা মা নাই? তারাও তো কারো মানে সন্তান। তো এই যে যারা মারা গেছে তাদের জন্য আপনাদের মায়া হয় না, কারণ কি? কারণ তারা আপনার বিপক্ষে, তার জন্য আপনার মায়া হয় না। মাইরা ফেলছে, কার কি যায় আসে, ঠিক আছে। আওয়ামী লীগের লোকদের মায়া হয় না। আবার যখন আপনার আওয়ামী লীগের লোক মারা যাবে তখন আপনার মায়া হয়, কারণ আপনার আরে নিজের দলের মানুষ মারা গেছে, তখন আপনার মায়া হয়, ঠিক আছে। বিএনপির কেউ মারা গেলে আপনার মায়া হয়, কিন্তু আপনার আবার বিএনপির বিপক্ষ দলের কেউ মারা গেলে আপনার মায়া হইব না, কারণ আপনার বিপক্ষ দলের মারা গেছে। এটাই তো নোংরা রাজনীতি, তাই না? এইগুলা মানে কোনো মানুষের চিন্তা ভাবনা হইতে পারে না। আমি জাস্ট এতটুকুই বুঝি, আমি মুসলমান, আমার একদিন মরতে হইব, ঠিক আছে। এই মানে এই দুনিয়ার ভিতরে আপনি মনে করেন আপনার নেতা, ঠিক আছে, এখন আপনার নেতার টাকা পয়সা আছে, পাওয়ার আছে, আপনি আর পিছনে বললে, পায়ের নাম লইলে আপনি অনেক কিছু করতে পারবেন, এটা সবাই মানে, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি আপনি একটা কথা মনে রাখেন, এই দুনিয়ার ভিতরে, ঠিক আছে, আপনি যে এই অপকর্ম করতেছেন,
ঠিক আছে, এর হিসাব আপনার অবশ্যই দিতে হবে। এটার থেকে কি আপনি বাঁচতে পারবেন? আপনি তো মুসলমান, এটার থেকে তো আপনার বাঁচার কোনো উপায় নেই, মৃত্যু থেকে তো বাঁচার কোনো উপায় নেই। ঠিক আছে, অপকর্ম করতে থাকেন। ঠিক আছে, আপনি যত অপরাধ করতে পারেন করতে থাকেন, কিন্তু যদি ন্যূনতম বিবেক থাকিয়া থাকে, নিজের মানুষ হিসাবে চিন্তা কইরা আপনি ভাববেন যে আপনি কি চিন্তা ভাবনা করতেছেন। আপনার একদিন মরতে হবে, আমার একদিন মরতে হবে। আমি আমি এখন মানে আমার বিবেক বুদ্ধি আছে, আমার মানে চিন্তা ভাবনার শক্তি আছে। আমি যদি চিন্তা ভাবনা কইরাও যদি আমি অপরাধীরে, ঠিক আছে, অপরাধকে মানে প্রশ্রয় দিই, সাহায্য করি, তাহলে আমি মানুষের কাতারেই না। আমি যদি যাই না শুই না, যদি আমি দেখি যে আমার নেতা অপরাধ করতেছে, তারপরও যদি আমি ওই নেতার পিছনে ঘুরি, ওই নেতার গান গাই, তাইলে তুই কোনো মানুষের কাতারই পড়স না। ঠিক আছে, তুই মানুষের বাচ্চাই না, ডাইরেক্ট এটাই কথা। তোর নেতা অপরাধ করবো, তুই এই নেতার পিছনে ঘুরবি, এই নেতার গান গাবি, তাহলে তুই মানুষের বাচ্চাই না। এটা তুই খাতা কলমে লেখা রাখ, বুঝছ নাই? তুই তো ভিডিওটা যদি সামনে যেত, এটা তোর লাগাই কথা মনে কর। ঠিক আছে, এটা মনে কর তোর লাগাই কথাটা। আমি অপরাধ দেখবো, আমি যদি আমার মনে করেন রক্তের মানুষের অপরাধ দেখি, ওটা আমি যেমনে ওই আমার কইতে হইব। ঠিক আছে, চুপ থাকার তো কোনো মানে অপশন নাই। তোমার যেমনি যেমনি পারো তুমি ওটার প্রতিবাদ করতে হবে। ঠিক আছে, একটু হলে কইতে হবে যে এটা আপনি ভুল করতেছেন। কিন্তু আমি যদি মানে অপরাধ দেখাও, মানে আমি আর গান গামু, আরে আমার আমার ভালো ভালো, তাইলে তোর মনে সমস্যা আছে 100%। এটার কোনো বিকল্প নেই। দিন শেষে ক্ষমতায় যে একজন একজন আইবে, একজন যাইবে, একজন আইবে, একজন যাইবে, এমনি চলবো। এখন যারা ক্ষমতায় আছে, ঠিক আছে, বিপক্ষ দলের কেউ ভালো লাগতেছে না, বা যারা আসবো আবার বিপক্ষ দলের ভালো লাগবো না। ঠিক আছে, এমনি চলবো। ঠিক আছে, আবার আওয়ামী লীগ এলে, হাসিনা আইলে সব টিরে তেনা তেনা বানায় লাইব, সব সাপ মাইরা সব টিরে ভূত বানায় লাইব, বাঁচতে পারবো না একটা। তো হ্যাঁ, ভালো করতে গা এখন হাসিনা আইব, আওয়ামী লীগ সরকার আইলে আপনি কি মনে করেন আইয়া নামাজ পড়বো আপনাকে লইয়া? ঘোষণা দিব আর চলো আমরা সবাই ভালো হইয়া যাই, আসো একসাথে নামাজ পড়ি, ঠিক আছে, ভালো সমাজ গড়ি, ভালো রাষ্ট্র গড়ি, এটি কইবা আপনার মনে হয় আইয়া? জীবন না, সব টিরে সাপ, ডাইরেক্ট সাপ কাঁচা লাইব, একবারে ভূত বানায় লাইব মাইরা। তো এই যে মানে আমরা যে খুনিদের পিছনে সময় নষ্ট করতেছি, আমরা গর্ববোধ করি। আমার নেতা এই, আমার নেত্রী এই, আমার নেতা সেই, আমরা গর্ববোধ করি। করো দুনিয়ার ভিতরে, আমার কথা হলো দুনিয়ার ভিতরে তোমরা গর্ববোধ করো, কিন্তু আমি মুসলিম, আমি এটা ভাবি যে আমার কবরে যাইতে হবে। ওই 3.5 লাখ মাটির ঘরে গেলে, ঠিক আছে, তখন তোমার নেতা, তোমার নেত্রী, হ্যাঁ, তখন টের পাইবা যে কি কইরা আইছো আর কি লই আইছো, তখন টের পাইবা। এতটুক চিন্তা করে হইলো নিজের শুধরাও, এতটুক চিন্তা করে হইলো নিজের শুধরাও, নিজের ভালোটা বুঝতে শিখো যে আমি কার পিছনে, কারে বন্ধু বানাইতেছি, কার পিছনে সময় নষ্ট করতেছি। চেষ্টা এতটুকুই, কোনো দল করি না, কোনো রাজনীতি করি না। ঠিক আছে, যতটুক আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, চিন্তা ভাবনা দিছে, অতটুক চিন্তা ভাবনা থেকে কথা বলি, চেষ্টা এতটুকুই। ঠিক আছে, কারোর 4টা না 8টা বড় হও, ঠিক আছে, আল্লাহ এমনি দিব। বাবা মা আছে না ঘরে, ঠিক আছে, উপরে আল্লাহ আছে না, আর কি লাগে? ওই খুনি গো পিছনে ঘুরা ঘুরা, অপরাধের পিছনে ঘুরা ঘুরা কি জীবন যাপন করতে হইব নাকি? জীবন চালাইতে হইব না? ঠিক আছে, এতটা অপদার্থ কেন, এতটা কাপুরুষ হইতে হইব কেন তোমার? এতটা কাপুরুষ হবি কেন তুই? এত কাপুরুষের পরিচয় কেন দিবি তুই? হ্যাঁ, যারা তারা অভিভাবক বানাস, ওয়াই